রত অবস্থায় যদি কেউ মারা যায় সে আল্লাহর কুদরতি কোলে মারা গেল, ইয়ানি আল্লাহর জান্নাতে চলে গেল। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই বসেছি এখন আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে আছি, ঠিক কি না? গোটা মসজিদটা হলো জান্নাতি বাগান। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আমার যুবক ভাইরা যারা আছো, কলিজার টুকরা যুবক, আমি যুবকদেরকে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, এই মজমা আগামীকালকে আর থাকবে না। জীবনে বহু রাত কাটাইছি গল্প গুজব, বন্ধু বান্ধবের আড্ডায়, অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম করে। কখনো কি একটা রাত কাটিয়েছি আমার রবের জন্য, গুনাহ মাফ করাইবার জন্য কান্নাকাটি করা অবস্থায়? আজকে যেহেতু আল্লাহ এত সুন্দর একটা জান্নাতি বাগান মিলাইয়েই দিয়েছে, এখান থেকে গুনাহ মাফ করাইয়া আখরি মোনাজাত করে বিদায় নিব। কে কে পারবো? আল্লাহু আকবার। দুইটা হাত দেখায় দেই, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কলিজার টুকরা যুবক যারা আছেন একটু অনন্ত বিলম্বে ইনশাআল্লাহ স্টেজে চলে, প্যান্ডেলে চলে আসবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। ইখলাস ও খুলুসিয়াতের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে, বলুন আমিন। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, গোলামির জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মুহাব্বত, আমি আল্লাহর প্রেম ভালোবাসা জহির করবে। তার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। আল্লাহ তাআলা বড় দরদ ও মুহাব্বত নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানাইছেন ইশারার মাধ্যমে, জমিন বানাইছেন ইশারার মাধ্যমে। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ তাআলা কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন। একমাত্র আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিজ হাতে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। তার মানে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বাবা, তোমাকে আমাকে বানাই আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আমার সহারায় বসলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। যুবক একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফেরেশতারা, আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চাই, আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ, কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যাদেরকে দুনিয়ায় পাঠাইবেন, যারা দুনিয়ায় যে মারামারি করবে, হিংসা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি। যুবক, প্রশ্ন হইতে পারে ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে? প্রশ্নের জবাব নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে বানাইয়া বলছে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করো, ওর কাজ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করা। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছে তুমি রুকু দিয়ে পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম, তার কাজ হলো রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছে তুমি সিজদায় পড়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, তার কাজ হলো সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়া। এই যুবক, প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? কি পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে? প্রশ্নের জবাব নাও। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাত
রাহমাতাল লিল আলামিন নবী। নবী তার হায়াতের জিন্দেগিতে মক্কাতুল মুকাররমায় যখন আমার নবী নবুয়তের 13 বছরের নবী আমার দুইটা সফর করেছেন, উল্লেখযোগ্য সফর। দুটা রাতের বেলা, রাতের আধারে অন্ধকারে করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায়, আর একটা হলো মক্কা থেকে আরশে আজিম। মক্কা থেকে মদিনায় যে সফর করেছেন তাকে বলা হয় হিজরত। এ যুবক, হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে বিজয় করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। আর একটা সফর আমার নবী করেছেন, সেটা হলো মক্কা থেকে আরশে আজিম, যাকে বলা হয় মেরাজ। আমার নবী মক্কা থেকে আরশে আজিম আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন। সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করেছেন তার হাবিবের সাথে। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে আমার নবী সফর শুরু করলেন রাতের আধারে অন্ধকারে। সাথে হলো হযরতে জিবরাইলের সাথে আমার নবী বরাকে চৈরা সফর শুরু করলেন। প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে অবস্থান করলেন। নবী আমার বাইতুল মুকাদ্দাসে যখন দাঁড়াইলেন, আমার নবীকে দুধের মেহমান নাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমান নাজি গ্রহণ করলেন। নবী আমার দুধের মেহমান নাজি গ্রহণ করলেন। এরপরে তাকায়া দেখে আদম সফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আজকের নামাজের ইমামতি কে করবে, কে আজকে নামাজ পড়াইবে? নবী আমার বড় চিন্তা করতেছেন কে আজকে ইমামতি করবে। এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা যায় নামাজের মুসল্লায় দাঁড়া করায়া দেয়, ইমামতির জায়গা দাঁড়া করায়া দেয়। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ কেউ ইমামতি করবে না। আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, আল্লাহ তাআলা তার হাবিবকে ইমাম বানাইয়ে এটাই বুঝাইতে চায়। তার মানে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে দিদার করার আগে ইমাম বানায়া দিলেন। তার মানে পয়গম্বরদের ইমাম বানিয়ে এটাই বোঝাইলেন, আমি আমার বন্ধুকে সমস্ত পয়গম্বরদের ইমাম বানিয়ে এটাই বুঝাই দিলাম। আজ থেকে আর কোনো গ্রন্থ চলবে না, কোনো ধর্ম চলবে না, কোনো মত চলবে না। আজ থেকে চলবে হুকুম, চলবে আমি আল্লাহর, মিশন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা সবগুলো আল্লাহ তাআলা সব আসমানগুলো আমার নবীকে দেখাইলেন। আমার নবীকে জান্নাত দেখাইলেন, আমার নবীকে জাহান্নাম দেখাইলেন, আমার নবীকে লৌহে মাহফুজ দেখাইলেন, আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমার নবীকে কলম দেখাইলেন, যেই কলমটা আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, ওই কলমকেও আল্লাহ দেখাইলেন। শুধু তাই না, কলম যা লিখেছে তাও দেখাইলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। হইল না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ও মসজিদে আরো 2 রাকাত নামাজ আমার নবী পড়াইছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার ইমামতি করে নামাজের সালাম ফিরাইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মসজিদে কতজন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মসজিদে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই সাথে জামাতে শামিল হয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না।
তবে এই যে মসজিদ দেখছেন, এখানে দৈনিক 5 বার জামাতে নামাজ আদায় হয়। জোরে জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আর প্রত্যেক ওয়াক্ত নামাজে 70,000 ফেরেশতা নামাজের জামাতে শামিল হয়। আর যেই ফেরেশতা জীবনে একবার এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়, ও জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন চান্স পাবে না। এখন বুঝে থাকলে বলেন তো ফেরেশতার সংখ্যা কত? কে জানে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তো, কে জানে? আর জোরে আওয়াজ করে একটু বলা যাবে কি, কে জানে? এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সংখ্যা জানে কত ফেরেশতা, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। অগণিত অগণিত ফেরেশতা। ওই ফেরেশতারা বলে আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গোলামি করি, এরপরেও আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চান। তার মানে ফেরেশতারা কয় আল্লাহ এরপরও পাঠাইবেন, তার মানে পাঠানো দরকার নাই। কি বলেন? কথার মূল কি? ডাইরেক্ট তো আর বলতে পারে না, বলে আল্লাহ আমরাই ইবাদত করি, আমরাই তাসবিহ করি, এমন কাউকে পাঠাইবেন যারা ঝগড়া ঝাঁটি মারামারি করে। ডাইরেক্ট তো বলতে পারেন না আল্লাহ পাঠাইয়েন না, কৌশলে বলে আল্লাহ আমরাই ইবাদত করি, এরপরে পাঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন। তার মানে বাবা তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে, এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানাইছেন। শুধু বানাইয়া ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক, রবের দেওয়া জমিন, রবের দেওয়া আসমান, রবের দেওয়া নিয়ামত ভক্ষণ কইরা এরপর রবের নাফরমানি করে আছে কি নাই? আরো জোরে বলো আছে কি নাই? রবের নিয়ামত পাইয়া রবের শুকরিয়া আদায় করতে চায় না, আছে কি নাই? জমিনের ভিতরে সামান্য একটু ক্ষমতা পাইয়া কয় আমাকে চিনোস, আমি কেঠা, আছে কি নাই? কয় 41 বছর আমার বাবার দেশ, কারো কোনো ক্ষমতা নাই, সব জিম্মে হইয়া থাকবা, আমি 41 বছর পর্যন্ত থাকবো। আল্লাহ কয় জুলুম করতে 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 আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কয় 41 বছর কেন, মাত্র 17টা বছরের মাথায় লাথি মেরা বাংলাদেশ বর্ডার পার করে দিয়েছে। ঠিক কিনা? আওয়াজ করবো ঠিক কিনা? জুলুম করে জমা সমাজের ভিতরে কেউ কোনোদিন রেহাই পায় না। আপনাদের ইমাম সাহেব চমৎকার কথা বলতেছিল, মূল আলোচনা যেটা ধরছিল তার সারমর্ম হলো এটাই ছিল, এই জমিনে কোনোদিন যা জুলুম হবে না, ইনসাফ যেন হয়। কিন্তু আলোচনার টাইম তো পায় নাই। চমৎকার আলোচনা করেছে মাশাআল্লাহ। আল্লাহ কণ্ঠের ভিতরে বরকত দান করুন, হায়াতের ভিতরে বরকত দান করুন। আল্লাহ তাআলা ইলম ও হিলমে হিকমতে আমলে বরকত দান করুন। এবং সব কো আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। আসবে অল্প সময়ের ভিতরে। তো জমিন কার? আল্লাহ। ওমা, এই কথা বলতে গেলেও কি লজ্জা লাগে? জোরে বলেন তো আল্লাহু আকবার। না, টাঙ্গাইলের মানুষের আওয়াজ এত কম আগে জানা ছিল না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো যমুনা সেতুর পাশে না, যমুনা নদীর পাশে, আওয়াজ এত কম হবে কেন? একটু উচ্চস্বরে মুমিনের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। নাকি আল্লাহু আকবার আওয়াজ দিতে ভয় পাচ্ছেন না জানি চট করে ঢুইকা পড়ে যেত? কে চট করে ঢুইকা পড়ে এই জন্য ভয় পাচ্ছেন না তো? আবার এই দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন? ভয় পাওয়াটাও স্বাভাবিক, কারণ ফিরআউন যখন মারা গেছে আল্লাহ তাআলা লোহিত সাগরে যখন চুবাইয়া যখন মেরেছে, এই ফিরআউন মারা যাওয়ার 40 দিন পর্যন্ত বনি ইসরায়েল লোকেরা ঘর থেকে বের হয় নাই ভয়তে। কথা বলে না? 40 দিন পর্যন্ত ভয়তে ঘর থেকে বের হয় নাই। মারা গেছে কি যায় না এই ভয়তে। 40 দিন পর যখন জালেমকে আল্লাহ সমুদ্রে বাসাইলেন তখন বোঝে না মারা গেছে। তা আপনারা তো 4 মাস পার হয়ে গেছে, আজকে 4 মাস 5 দিন, এখনো কি ভয় পাচ্ছেন? একটু জোরে বলেন তো নারে তাকবীর।
যুবক, এখন সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা যারা বলেন? একটা সময় পার করেছি, কে কোন দল করবে কারো সুযোগ ছিল না, সবার কণ্ঠকে রোধ করে রেখেছিল, ঠিক কিনা যারা বলেন? আর কেউ যদি এই কণ্ঠকে রোধ করতে চায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি ডাক এসে যায় আবার সেই লড়াকু সৈনিক হয়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য 5ই আগস্টের মতো ছাত্র জনতার সাথে একত্রতা ঘোষণা করে, কে কোন দল করি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে বিএনপি দেখার সুযোগ নাই। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। কে কে বলবে আল্লাহু আকবার? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যুবক, অনেকে প্রশ্ন করে, আমি এদিনকে বয়ান করতেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? সবাই বলে না? হুজুর, অনেকে কয় হুজুর আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে তো মুসিবত, কারণ কোরআনই যখন চুরি করব তখন তো কোরআন খুলবে, কোরআন বলবে চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। হুজুর, দুর্নীতি আর করতে পারবো না, কলমের খোঁচায় তো আর টাকা খাইতে পারবো না, ঠিক কিনা? যুবক, কোরআন আসলে শান্তি আসবে না অশান্তি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোরআন আসলে শান্তি আসবে। এটার একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝবেন। চোর হলো 2 প্রকার। কয় প্রকার? কি চলে যাচ্ছেন? না না না, চোর কয় প্রকার? একটা হলো অভাবের চোর আর একটা হলো স্বভাবের চোর। কি বলেন? একটা অভাবের আর একটা স্বভাবের। কয় অভাবের চোর? অভাবের চোর হলো যারা অভাবে পড়ে, যেমন বুঝেন অভাব, যেমন সভাপতি সাহেব আছে, আমি ধরেন মসজিদের ইমাম, আমার বেতন ধার্য করছেন 8,000। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 9,000। 9,000 টাকা বর্তমানে কিছু হয়? কথা কয় না ও মিয়া, 9,000 টাকা কিছু হয়? এই যে ইমাম সাহেব আলোচনা করলো, রাগ হইয়েন না, ইমাম সাহেব রাগ হইয়েন না, আমার মতো একটা মানুষ ইমামতি করি কেন? আচ্ছা, আমাদেরকে যে 9,000 টাকা দেন কি হইব? কিচ্ছু হবে? বর্তমান বাজারে সভাপতি সব কিছু হয়? জোরে বলেন, জোরে বলেন, কিছু হয়? কিচ্ছু হয় না। এরপরও আল্লাহর বান্দাগুলো ইমামতি কেন করে? কারণ এই জায়গাগুলো যদি আমি ইমামতি যদি না করি, আমি যদি মসজিদের মেহরাবে যদি না দাঁড়াই, তাহলে এই আল্লাহর বান্দাগুলো মইরা পইরা থাকবে, শিয়াল আর কুত্তায় খাবে, ফিরে তাকানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা? আওয়াজ করবেন, ঠিক কিনা? করোনার সময় দেখেন নাই, হুজুরকে তো গালি দেন, মোল্লা কয়ে গালি দিতে আর মুখে বাজে না, কিন্তু আল্লাহর কসম করে বলি, ইউরোপ আমেরিকার যে দৃশ্যগুলো আমরা দেখেছি, আল্লাহর কসম, বাংলাদেশে যদি টুপিওয়ালা আর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা যদি না থাকতো, মাদ্রাসার তালেব ইলম উস্তাদ ছাত্র যদি না থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান কুত্তার মতো মইরা পইরা থাকতো, ধরার মতো কেউ ছিল না, ঠিক কিনা যারা বলে? নাকি ভুল বললাম? যখন দেখলো ইউরোপ আমেরিকার দিকে তাকাইয়া যে মরে গেছে, ধরার মতো কেউ নেই, লাশ পচে রয়েছে, দুর্গন্ধ বেরিয়েছে, তখন বাংলাদেশের উলামা ইকরাম চিন্তা করলো 92 ভাগ মুসলমানের সন্তান মরে যাবে আর ওর দাফন হবে না, গোসল হবে না, তা হবে না। এই জন্য আমরা আমাদের বিবির মায়া চাইরা, আমরা আমার মা বাবার ভালোবাসা চাইরা, আমরা আমার সন্তানদের মায়া ভালোবাসা চাইরা, আমরা তখন আপনাদের লাশগুলোকে কাঁধে কইরা গোসল দিয়ে তারপরে কাপড়ের কাপড় পরাইয়া দাফন দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? আর এই উলামা ইকরামের বিরুদ্ধে একদল আছে কি নাই? আল্লাহ সকলকে হেফাজত করুক। বাকি আপনাদের যারা কমিটি, আলহামদুলিল্লাহ, আসার পর তো ম্যাক্সিমামের সাথে আমার কথা হয়েছে, খুব উদার আর ভালোবাসা, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা আবদার রাখবো, ইমাম সাহেবের বেতন আর একটু বাড়াইয়া দিন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ? দিবেন কে? জোরে বলেন। আমি সভাপতি, আমার তো আর দেওয়ার ক্ষমতা নাই, দেনেওয়ালা কে? हर घड़ी को देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, ঠিক কিনা? এই যুবক, একটু দিলের কানটা লাগা দাও। একটা হলো অভাবের চোর আর একটা হলো স্বভাবের চোর। অভাবের চোর যেমন মনে করেন সভাপতি সাহেব আছে, আমার বেতন ধরছে 8,000, আমার সংসার চলতে হলে মাসে 10,000 টাকা লাগে, 8,000 টাকা পাইলাম, 2,000 টাকা ঘাটতি। 1 মাস গেল, সভাপতি সাহেবরা ডাক দিয়ে করলাম, সভাপতি সাহেব 2,000 টাকা দেন, বেতন পাইয়ে দিব।
তার মানে আমি 2000 টাকা নিলাম, আমার এক তো সংসার চালাইতে 2000 ঘাটতি, আরো 2000 নিলাম, তার মানে 4000 টাকা ঋণ। কথা বলে না? পরের মাস যখন আসি সভাপতি সাহেবকে দেখলে আসতে ফালায়া যাই, যখন দেখি সভাপতি সাহেব মসজিদে ঢুকছি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, এখন আর নামাজ শেষ হয় না, কোন সময় সভাপতি সাহেব যাইব। পরের মাস যখন আসলো, সেক্রেটারি সাহেব ডাক দিয়ে বললাম, অভাবের সংসার, 2000 টাকা ধার দেন। তার মানে আগের 4000 ঋণ, আবার এখন এক তো 2000 ঘাটতি, 2000 ঋণ হয়ে গেলাম না, এ মাসে আরো 2000, তার মানে 4000 হইল। 12 মাসে 24,000 ঋণ। এখন চিন্তা করে, এখন আর হবে না, এখন 2 নাম্বারই করা লাগবে। কি বলেন? এই অভাবের চোর এইভাবেই কিন্তু অভাব আস্তে আস্তে ঘুষ খায়। একটু চিন্তা করি, মোটামুটি ঋণ হয়ে গেলাম 24,000, একবার একটু ঘুষ খাই টেবিলের তলে 24,000 নিয়ে, এরপর আর খাবো না। ও মাশাআল্লাহ, যখন ঘুষের মজা পাইয়া যায়, এখন আর এটা অভাব থাকে না, স্বভাব হইয়া যায়। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। যুবক, যদি কোরআনী আইন বাস্তবায়ন হয়, কোরআনী শাসন যদি সমাজে থাকে, রাষ্ট্রে থাকে, তাহলে আর অভাব থাকবে না, স্বভাব থাকবে না। কয় হুজুর তার গ্যারান্টি কি? তাহলে শুনেন, আমার নবীর ইন্তেকালের পরে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, তার নাম কি? হ্যাঁ, দুইজনে দুইটা কইলেন, একজন কেন ওমর, একজন কেন আবু বকর। আমি কাটটা নিব? সভাপতি সাহেব কোন? নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব কে পেয়েছিলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন আজ থেকে, ঠিক আছে? যিনি সর্বপ্রথম খলিফা, খলিফাতুর রাসূল, আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মস্তদে যিনি বসেছিলেন, সে হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মদিনার ভিতরে একটা বিলবোর্ড টানানো ছিল, বিলবোর্ড। তার মানে এই অভাব, মদিনার ভিতরে কয়জন বিধবা আছে, কয়জন অসহায় আছে, কয়জন যুদ্ধে যে পঙ্গু হয়ে আছে, এরকম একটা লিস্ট টানানো ছিল। আমার দেশেও জায়গায় জায়গায় বিলবোর্ড টানানো আছে, ডিজিটাল বিলবোর্ড। এই বিলবোর্ডে লেখা, এই সরকারের আমলে পদ্মা সেতু হয়েছে, এলিফ্যান্ট এক্সপ্রেস হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, বলে ফ্লাইওভার হয়েছে, বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আর বলে না, ঠিক কিনা? আওয়াজ করবার ঠিক কিনা? এই 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 উন্নত করছি। উন্নত করতে গিয়ে এক পথ পদ্মা সেতু করতে যাইয়া 3 পদ্মা সেতুর টাকা খাইয়া ফেলছি। এটা আর বলি না, ঠিক কিনা যারা বলেন? এখনো ভয় পান নাকি? সভাপতি সব ভয় পায় নাকি আবার? আল্লাহু আকবার। এ যুবক, ভালো করে বুঝো, আবু বকরের খেলাফত আমলে একটা বিলবোর্ড টানানো ছিল। ওই বিলবোর্ডের ভিতরে লেখা ছিল কোন ব্যক্তি পঙ্গু আছে, কে বিধবা আছে, কার স্বামী নাই, কার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আবু বকর লিস্ট করে দিয়েছে, কয় এই যে লিস্ট, এই আমর, তুমি এই ব্যক্তির খেদমত করবা, তার ভরণ পোষণ যা আছে তুমি দিবা, খাবার দাবার দিবা, পোশাক আদি যা লাগে তুমি দিবা। ওসমান তুমি এই ব্যক্তিটা দিবা, আলী তুমি এই ব্যক্তিটা দিবা। বলে এইভাবে এক একজনের নামের পাশে খাদেম বানায় দিলেন। হযরত ওমর বলেন, আমি একদিন আমাকে যার খাদেম বানাইছে তার খেদমত কইরা, তার খাবার দাবার দিয়ে আমি যখন ঘরে আসলাম, আয়েশা দেখি মসজিদে নববীতে কেউ নাই। আমি একটু গোপনে গোপনে আমার মালিককে ডাকার জন্য, ইবাদত করার জন্য হাজির হয়ে গেছি। কিছু কিছু আল্লাহর বান্দা আছে, দেখবেন সব মানুষগুলো যখন বের হয়ে যায় মসজিদের কোনায় বইসা, মন বইরা আমার মালিককে একটু ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। গতকালকে একটা দৃশ্য দেখে নিজের চোখে পানি চলে আসছে। আমি যখন মাহফিলে যাচ্ছিলাম বগুড়ায়, মানে মসজিদ পারছিলাম না, নামাজের টাইম ওভার হয়ে যাবে, মাগরিবের নামাজ হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি একটা মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুইকা, রোজা ছিলাম, সোমবার দিন রোজা থাকি। আমি ইফতারে নিয়ে মসজিদে ঢুইকা নামাজ পড়লাম, খানা খাবো। তাকে দেখি মসজিদের এক কোনায় এক আল্লাহর বান্দা, আর এক কোনায় আর এক আল্লাহর বান্দা, 2 আল্লাহর বান্দা বৈশা করুণ সে আমার মালিকের জিকির করে, আর চোখগুলো বাইয়া 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 পানি পড়ে। বিশ্বাস না হইলে আমি আমার মোবাইলে 2 আল্লাহর বান্দার ভিডিও কইরা নিয়ে আসছিলাম। আমার দেখা মনটারে বুঝাইলাম, বক্তা তো হইছো, বয়ান তো করো, কিন্তু দিনের ভিতরে ওই যে মোবাইলটা আছে, বক্তা তো হইছো, বয়ান তো করো, কিন্তু এভাবে কোনোদিন কি মালিককে ডাকছো? ও যুবক, গোপনে গোপনে একটু
মালিককে ডাইকো। রাত্রবেলা মাঝে মাঝে একটু উঠা তাহাজ্জুদ পইরা আমার রবকে একটু বাতিটা বন্ধ করে একটা ডাক দিও আল্লাহ। মনে হয় ওইখানে তুমি আমার তুমি আর তোমার মালিক ছাড়া আর কেউ নাই। তুমি চক্ষুটা বন্ধ করে ডাক দিবা আল্লাহ। মনে হয় যেন রব তোমার ডাকে সাড়া দেয় বান্দা। আমি তোর ডাকে হাজির, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দা ডাকের সাড়া দেয়। ও যুবক, মাঝে 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 একটু রবকে ডাকবা, মাঝে মাঝে নীরবে নির্জনে আল্লাহ তাআলাকে একটু ডাকবা। আজকেও যত নিয়ে আসছে একটু চোখের পানি চেরা চেরা কান্না করবা। দেখবা দিলের ভিতরে মনে হয় যে রব আমার বড় আপন হয়ে গেছে, রবকে আমি বড় আপন আপন বানায় নিয়েছি, রব বড় আমাকে মহাব্বত করে। ও যুবক, ভালো করে শোনো, ওমরে ফারুক বলে নিজের খেদমত কইরা মসজিদে এসে একটু গোপনে গোপনে আমল করবে। এমন সময় বিলবনের দিকে তাকাইয়া দেখে একটা বিধবা নারী যার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, বয়স্ক মহিলা, কাজকর্ম করার কোনো ক্ষমতা নাই, তার বাচ্চার কোনো অবলম্বন নাই, বলে কোনো সন্তানও নাই, তাকে খাওয়াবে এমন কোনো ওয়ে নাই। ওমর চিন্তা করলেন, যাই যাই এই মহিলার জন্য খাবার নিয়ে যাই। মহিলার জন্য খাবার নিয়া মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া যায়। এমন সময় দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়া দিয়েছি। মহিলা ভিতর থেকে সালামের জবাব দেয়, ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, কে তুমি? আমার ডাক দিয়া বলে, মা আমি হইলাম আমার। কয় কোন আমার? কয় খাত্তাবের বেটা আমার। কয় ওমর কেন এসেছো? বলে আপনার জন্য খেদমত করার জন্য আপনার খানা নিয়ে আসছি, আপনার খাদিম হইয়া আপনার ঘরের সামনে দাঁড়ায় গেলাম। ডাক দিয়া বলে, আমার কে বলেছে আমার খাদিম নাই? আমারও একজন খাদিম আছে। যে কয় ওমর বলে, নাম কি? বলে তুমি তো আমার ঘরের সামনে দাঁড়াইয়া তোমার পরিচয় দিলা, নাম বললাম। আমার খাদেম যখন আমার ঘরের সামনে আসে, আমি আমাকে যখন সালাম দেয়, আমি পরিচয় জিজ্ঞাসা করলে, নাম জিজ্ঞাসা করলে, বলে আমি হইলাম আবদুল্লাহ, আল্লাহর একজন বান্দা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর বলে, মা বড় আশা নিয়ে আপনার জন্য খানা নিয়ে আসছি। কই আমার আর লাগবে না। ওমর চিন্তা করলেন, আগামীকালকে আমি আগে আগে এসে খেদমত করব। নামাজ পড়িরা মসজিদ নববী থেকে রওনা কইরা আগেই ঘরে হাজির হয়ে গেছি। আইয়া ডাক দিয়া বলে, মা আমি তো আপনার জন্য খানা নিয়ে আসছি। ওমরকে ডাক দিয়া কয়, আমি বীজের রোজা রাখি, আমার খাদেম সাহারির টাইমে আমাকে খানা দিয়া আমার ঘরের সব কাজকর্মগুলো গুছাইয়া দিয়ে গেছি। ওমর চিন্তা করলেন, গোপনে গোপনে ইবাদত করেছি আবার কি? এই চিন্তা করে আবার চলে যায়। পরের দিন নিয়ত করছে সাহারের টাইমে খানা নিয়ে আসবে। সাহারের টাইমে খানা নিয়ে হাজির, ডাক দিয়া কয়, মা আমি খানা নিয়ে আসছি। কয়, আমর আমি যেমনি ভাবে আইয়ামে বীজের রোজা রাখি, আমার খাদেম রোজা রাখে। আরে বাড়ি যাই কয়েন গুণ হইবে তো। আরেকটু আসতে কন। ও টাঙ্গাইলের মানুষ আসতে বললে জোরে হয়, তাহলে আরেকটু আজকে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমর চিন্তা করলেন, এভাবে তো পারবো না। আমার পরের দিনে সারা নামাজ পড়িরা মহিলার ঘরের দিকে হাজির হয়ে গেছে। নিজে একটু আড়াল হইয়া গোপনে লুকায় রইলেন, দেখি কোন। এই ভাইজান, হ্যালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বনাশ! এর চুপচাপ দৌড় দিলে তো শয়তান খুশি হয়ে যায়, মহা খুশি। আমার আল্লাহ তো কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। আমার আল্লাহকে বেজার করবেন? সবাই বলেন, আমার মালিক তাকায় রয়েছে। দেখি আমার বান্দাটা একটু কেঁদে দেয়, যদি আমার বান্দার যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আমি তোর মাফ করে দেবো আজকে। আজকে আমার মালিক তো মাফ করার জন্য আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। শয়তান তো চাইবে চিলের মতো থাবা দিয়ে নেওয়ার জন্য। কি শয়তানের ডাকে সাড়া দিয়ে যাবা, না মালিকের দিকে তাকায় থাকবা? হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, আওয়াজ করে আল্লাহু আকবার। এ যুবক,
ওমর পরের দিন মহিলার বারান্দার সামনে এসে লুকায় রয়েছে, দেখি গোপনে গোপনে কে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। ওমর তাকাইয়া দেখে রাত্রবেলা ছোট ছোট কদম দিয়া মুখটা ঢাইকা, এভাবে মুখটা ঢাইকা আড়াল কইরা ছোট ছোট কদম দিয়া মহিলার ঘরের সামনে আসতেছে। এমন সময় ওমর তার সামনে দাঁড়াইয়া যায়। আমার ডাক দিয়া বলে, কি আপনি কি গোপনে গোপনে মুখ ঢাইকা ইবাদত করে আল্লাহর রেজামন্দি অর্জন করতে চান? এমন সময় ওমরের কাঁধের উপরে হাত রাইখা ডাক দিয়া বলে, আমাকে কি চেনো নাই? মুখের কাপড়টা সরাইয়া বলে, ওমর আমি হইলাম আমি হইলাম অদম আবু বকর, আমার কোনো পুঁজি নাই, তাই তো গোপনে গোপনে ইবাদত করি। আমার ডাক দেয়া তাই, আবু বকর আগেই বুঝেছি আপনি ছাড়া এরকম গোপনে গোপনে ইবাদত করনেওয়ালা এই মদিনার ভিতরে আর কেউ নাই। আবু বকর গোপনে গোপনে ইবাদত করে আল্লাহর রেজামন্দি অর্জন করতে চান বটে, তবে আপনার পায়ের ভিতরে জুতা নাই কেন? জুতা ছাড়া আসলেন কেন? আবু বকর ডাক দিয়ে কয়, ওমর আমি রাত্রিবেলা আল্লাহ তাআলার বান্দির জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর আমি যদি খরম জুতা পায়ে দিয়ে যদি হাঁটি ঠক ঠক আওয়াজ হবে। আল্লাহর কত বান্দা বান্দি এখন ঘুমায়, আর আমি ওমরের পায়ের আওয়াজে কদমের আওয়াজে যদি তাদের ঘুম ভাঙিয়া যায়, কালকে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই যুবক, এমন নেতা যদি থাকে আর এমন কোরআনের শাসন আর শাসন ব্যবস্থা যদি থাকে, এই সমাজে আর অভাব থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই সমাজে আর দুর্নীতি থাকতে পারে না। এই সমাজে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এই রাষ্ট্রে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। জোরে বলো নারে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এ যুবক, স্বৈরাচার মুক্ত হয়েছি, তবে এখনো আশঙ্কা মুক্ত হই নাই, ঠিক কিনা? এ যুবক, এখনো তো মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে, ঠিক কিনা যারা বলেন? 93 ভাগ মুসলমানের দেশে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকন নামক সন্ত্রাসী জালেম মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে, ঠিক কিনা? আল্লাহর কসম করে শপথ করতে চাই, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, ইসকন বিরোধী আন্দোলন যদি তোমাদেরকে ডাক দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য যদি ডাক দেয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? আল্লাহু আকবার। তৈরি আছো ইনশাআল্লাহ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে পূজার নামে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলতেছে, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি পূজার নামে দেশীয় অস্ত্র দিয়ে মহড়া করে, ওরা মনে করছে এটা গুজরাট। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা হিন্দুস্তানের গুজরাট নয়, এটা হলো 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, ঠিক কিনা যারা বলেন? এটা ভারত নয়, এটা হলো শাহজালালের মাতৃভূমি বাংলাদেশ, ঠিক কিনা যারা বলেন? এটা ইন্ডিয়া নয়, এটা হলো মুসলমানদের জমিন বাংলাদেশ, ঠিক কিনা যারা বলেন? তোমরা যদি খেলতে চাও, আমরা খেলতে প্রস্তুত, ঠিক কিনা যারা বলেন? নিরহভাবে মুসলমানদের উপর আঘাত করবার সহ্য করবা, ঠিক কিনা যারা বলেন? মুসলমানদের রক্ত ঝরিয়ে কোন জাতি সফলতা অর্জন করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ইসকন নামক জঙ্গি সংগঠনও সফলতা অর্জন করতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? যদি তোমাদেরকে ঢাক দেয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসকন মুক্ত বাংলা করার জন্য, কে কে তৈরি আছো? দুইটা হাত দেখা দাও। তৈরি আছো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলো, তৈরি আছো তো? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তৈরি আছি? আওয়াজে মনে হচ্ছে না, সভাপতি সব বলে না। সভাপতি সব আচ্ছা তো তৈরি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তৈরি আছে। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা জোরে বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? মাথার পাগড়িকে কোমরে বেঁধে ওলামায়ে কিরাম যখন তোমাদেরকে ডাক দিয়েছিল, ছাত্র জনতা যখন ডাক দিয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে যেমনি ভাবে বুকের তাজা রক্ত দিয়েছিলে, আবার যদি ডাক এসে যায় ইসকন বিরোধী আন্দোলনে, যদি ডাক এসে যায় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো? যদি ডাক দেই, এখন যদি ডাক দেই, এই মুহূর্তে যদি ডাক দেই, আমার নবীর জন্য জীবন দিবা, আমার নবীর জন্য জীবন দিবা, আমার নবীর জন্য জীবন দিবে এমন একটা যুবক কে আছে? আল্লাহু আকবার। বসতে হবে না, দাঁড়াইয়া দেখাও তো, দাঁড়াইয়া দাঁড়াইয়া নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। এই চাদর পরা একজন পিছনে যায়, হ্যাঁ হ্যাঁ মুরব্বি বোঝা যায় না, এদিকে এদিকে তাকান না, এদিকে ওদিকে যাওয়া যাবে না। ও মা, আপনারা আমার নবীর জন্য জীবন দিবেন না? মাশাআল্লাহ দিবে, মুরব্বি তো থাক, কষ্ট হচ্ছে, বসেন। মাশাআল্লাহ, না পড়ে পড়ে আল্লাহ কবুল করেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করে বলে আমিন। সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। ডাক এসে তো পারবো তো ইনশাআল্লাহ? যদি ডাক এসে যায়, আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য যদি ডাক আসে, আমার নবীর জীবন, আমার নবীর খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য যদি যা ডাক এসে যায়, হামজালার মতো নবীর চাচা আমির হামজার মতো জীবন দেওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, যুবক কবুল করো, হাত জাগাও হাত জাগাও হাত জাগাও হাত জাগাও হাত জাগাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আমিন। হ্যাঁ, এই যুবক এদিকে তাকান। আজকে যারা এভাবে আসছেন, আমার মালিক তোমাদেরকে এভাবে দাওয়াত দিবে। মালিকের দাওয়াতে যেতে চাও কে কে? আল্লাহু আকবার। সবাই চাই সবাই চাই সবাই চাই। আল্লাহ কবুল করেন। আমার মালিক তোমাদেরকে ডাক দিবে, তোমাদেরকে দাওয়াত দিবে। যখন জান্নাতে যাওয়া দুইটা গুণ নিয়ে, কয়টা গুণ? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন, 1 নাম্বার ঈমান, 2 নম্বরে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল নিয়ে যদি কোন আল্লাহর বান্দা যদি রবের ডাকে সাড়া দিয়ে রবের জান্নাতে যায়, আমার রব তাকে দাওয়াত দিবেন। তোমরা যেমন এইভাবে আজকে এই মজমে আসলা, এই যে একটা প্যান্ডেল আছে, স্টেজ আছে, আমার মালিক আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে রাখছেন। ও যুবক, কিন্তু শর্ত দুইটা, ঈমান আর আমল। ঈমান আমল নিয়ে যদি বিদায় নাও, গুনাহমুক্ত জীবন গইরা যদি বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, যখন জান্নাতীরা জান্নাতে
জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলার নাজ নেয়ামত গুলো যখন ভক্ষণ করতে থাকবে, মালিকের নাজ নেয়ামতের ভিতরে যখন বিভোর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামত গুলোর ভিতরে যখন বিভোর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ তাআলা সালাম দিবেন। জান্নাতীরা সব জান্নাতীরা আসমানের দিকে তাকাইবে, কাউকেই পাবে না, কাউকেই দেখবে না, কিন্তু সব জান্নাতীরা বুঝতে পারবে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, মালিকের তরফ থেকে সালাম এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা আমি যে তোমাদেরকে নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা কি নিয়ামত পাও নাই? আমি তো দুধের নহরের কথা বলেছি, তুমি কি পাও নাই? আমি তো শরাবের নহরের কথা বলেছি, তুমি কি পাও নাই? আমি তো ছোট জান্নাতকারীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, তুমি কি পাও নাই? ও বান্দা হুর গিলমান দেওয়ার কথা পাও নাই। জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। বলে কি পাও নাই? বলে আল্লাহ তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে নাকি তোমাকে পাওয়া যাবে, তোমাকে পাওয়া যাবে। আয় আল্লাহ এখন পর্যন্ত তোমাকে পাই নাই, তোমাকে পাওয়ার জন্য বন্ধু পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিলে উপস্থিত হইলাম, তোমাকে পাই নাই। টুঙ্গির ময়দানে গেলাম, তোমাকে পাই নাই। উজানির মাটিতে গেলাম, তোমাকে পাই নাই। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে গেলাম, তোমাকে পাই নাই। চরমনায় গেলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমার বন্ধু বলেছে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাদাল কমারি লাইলাতে কামালি। আল্লাহ তোমার বন্ধু বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ওইভাবে নাকি জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ জান্নাতে হুর পাইলাম, গিলমান পাইলাম, জান্নাতের সব নাজ নেয়ামত গুলো পেয়েছি, কিন্তু মৌলা এখন পর্যন্ত তোমাকে পাই নাই। তার মানে আমি কিছুই পাই নাই। হুর ও গিলমান जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो আল্লাহ হুর গিলমান যত বড় নিয়ামত তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। এই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠা দিবেন। সব জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে, মানুষগুলোর হুঁশ থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা আমার দিকে তাকাইয়া বেহুশ অবস্থায় কেন পড়ে গেলা? একটা বারো কি আমার দিকে তাকাইতে পারলা না? কারণ কি? বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হইল দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে এসেছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে প্রকাশ আসব। মালিক দাওয়াত দিবে বাবা, আল্লাহ তাআলার দাওয়াতে জান্নাতীরা যখন আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে মালিকের দাওয়াতে যাবি, এই বিশাল বড় প্যান্ডেল থাকবে ও বাবা, ওই প্যান্ডেলে বিশাল বড় স্টেজ থাকবে, সেই স্টেজে লক্ষাধিক পয়গম্বর স্টেজে উপবিষ্ট থাকবেন। ওই স্টেজে দুইটা চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার, একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সব জান্নাতীকে মুতির মেহরাবের উপরে বসাইবেন, মিশক আম্বরের গ্রান বের হইতে থাকবে। যুবক গিলমানরা শরাবান তহুরা হাতে দিবে, যখন গিলমানরা শরাবান তহুরা দিবে, শরাবান তহুরা পান করবে, আর আল্লাহর বান্দারা মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ দুনিয়ার সবচেয়ে তোমার কণ্ঠ সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, তোমার কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থেমে যাইতো তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি ইনজিল কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসতো। ও দাউদ একটু তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করে দাও। ও
ও যুবক, আমার আমার আল্লাহ তাআলা যখন আদেশ করবে, রব যখন আদেশ করবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, সব মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, এক কণ্ঠের আওয়াজ দিয়ে 80 রকমের কণ্ঠের আওয়াজ বের হবে। বলুন সুবহানাল্লাহ। এত মধুর আওয়াজ, জান্নাতের এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দন্দন শহীদ করো নাই। ও যুবক, আমার নবী রক্ত মাখা দিন তোমার আমার সামনে রাখা, এই কোরআনের জন্য নবী কত কষ্ট করেছেন, আমার নবী কত কষ্ট করেছেন জানো নি বাবা? একটু তীরের কানটা লাগায় দিবা, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে এখন কান্না করবা, একটু দিলটাকে নরম করে দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মায়ার নবী যখন উহুদের ময়দানে যায়, আমার নবীকে টার্গেট করে কাফেররা তীর ছুড়তে থাকে, নবীকে আঘাত করার জন্য বেকুল হইয়া পড়ে। হঠাৎ করে কাফেররা আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেট ভাঙ্গা, লোহার হেলমেট ভেঙে নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুকিয়া যায়, চোয়াল দিয়া বের হয়ে যায়। আমার নবীর বড় কষ্ট হয়, আমার নবীকে আরো জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। ও যুবক, কাফেররা সরায়া দে কদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হযরত আলী বলেন, যেই মাত্র সংবাদটা আমার কানে পৌঁছায়, আমি গোটা ময়দানের ভিতরে দৌড় শুরু করলাম, নবী কোথায়, নবী কোথায়, নবীকে খোঁজার জন্য। সাহাবায়ে কেরাম একে অপরকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। সাহাবায়ে কেরাম নাঙ্গা তরবারি নিয়ে ময়দানে ঝাঁপাইয়া পড়ে। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় পড়ে আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যাই দেখি আল্লাহর নবী নাই। আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। আয় আল্লাহ, আমরা তোমার নবীর খিদমত করতে পারি নাই, আয় আল্লাহ তোমার নবীকে আসমানে উঠে নিও না। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগায় বলে, আলী, নবী মরে নাই, নবী মরে নাই। আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যে দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর নবী উহুদের গুহায় পড়ে নবী আমার কান্না করে, গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আলী আমার কানটা লাগায় দিলাম, আমাকে আমি শুনতে পাই নবী আমার বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে নবী আমার কান্না শুরু করেছে। আলী বলে, আমি যখন নবীর সামনে দাঁড়াইলাম, নবী আমাকে ডাক দিয়ে আবার, আলী তাকায় দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকে দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। ও যুবক, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম রে বাবা, ওই নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আলী, পারবানি লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম,
এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। সাহাবী কামড় দেয়, এত জোরে কামড় দেয়, বলে মজবুত করে নবীর মাথার ভিতরে লোহার আংটা গেঁথে যায়। সাহাবী যখন কামড় দিয়া টান দেয়, সাহাবীর সাথে সাথে দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী আবারও কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। ও যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। আর নবীর সাহাবীরা বলে, সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে লোহার আংটা থাকবে আর আমি বাইরে নবীর লোহা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, মজবুত, এত জোরে মজবুত করে গেঁথে যায়, বের হইতে চায় না, এত জোরে টান দেয়। বলে সাহাবী লোহার আংটা বের করে নেয় আর সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। এ যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আবার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়, নবীর পুরো জিসম মোবারক লাল হয়ে যায়। নবী আমার দুইজন সাহাবীর কাঁধে করে নবী আমার দাঁড়ায়। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, বিনা গোসলে দাফন দিবা, সব লাশগুলোকে একত্রিত করো। নবীর সাহাবীরা যখন সব লাশগুলোকে একত্রিত করে, নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 68টা লাশ ময়দানে পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে কয়, না না, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট আমি কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, 70 জন সাহাবী আমার শাহাদাত বরণ করবে। তোমরা লাশ খুঁজতে বের হও। এমন সময় সাহাবীরা খুঁজতে খুঁজতে সামনের দিকে আগাইয়া দেখে একটা হাতের অঙ্গ দেখা যায়, আবার কবজি দেখা যায়, পায়ের গোড়ালো দেখা যায়, এভাবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। সামনের দিকে আগাইয়া সাহাবী একটা চিৎকার মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই যে একটা লাশ, নবী যার বুকটা পাইরা কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে গো নবী, মাথার খুলিটা খুইলা মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে গো নবী। সাহাবায়ে কেরাম চিৎকার দিলেন। নবী আমার লাশের পাশে দাঁড়াইলেন। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া নবী কান্না করতে করতে বসে গেলেন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম এই লাশটা কার তোমরা জানোনি? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। মা মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমি জিন্দেগিতে আমার বাবাকে কোনোদিন দেখি নাই। আমার মা আমাকে 6 বছর বসে রাইখা বন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, এই ময়দানে কে আছো যার মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই? আজকে মা বলিয়া ডাক দিতে পারবা না। রাতের আধারে অন্ধকারে যখন মাহফিল শেষ কইরা ঘরের সামনে যাই ওই মা দুঃখিনীকার পাবা না। এমন কোন আল্লাহর বান্দা আছে, একটু হাতটা বাড়াইয়া দাও, একটু হাতটা জাগাও যার মা নাই, বাবা নাই। আল্লাহ একটু তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলোর চোখে পানি, মা নাই, বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। জোরে বলা যাবে কি আমিন? যুবক, নবী আমার আমির হামজার লাশের পাশে বসে গেলেন। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম আমি জীবনে কোনোদিন বাবাকে পাই নাই। এই লাশটা কার জানোনি? এ হলো আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে বুকে বুকে রেখা আমাকে আদর করেছে, আমাকে বাবার ভাব বুঝতে দেয় নাই, আমাকে পেটে কইরা, শুধু আমার চাচা তা নয়, আমার সাথে খেলার সাথী, যে সারা জীবন আমাকে বুকে আগলায় রাখছে, এ হলো আমার চাচা আমির হামজার লাশ। ও কলেজার টুকরা যুবক, নবী আমার পাগড়িটা বিছাইয়া আমির হামজার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ টুকরাগুলো পাগড়ি মোবারক উঠায় নবী আমার কান্না করে, নবী আমার কান্না করে। ও যুবক,
কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগা দাও। নবী আমার পাগড়িতে উঠাইয়া, পাগড়িতে পেঁচাইয়া নবী আমার ৬৮টা লাশের কাছে রেখা দিলেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমারও একটা লাশ আছে, তোমরা খুঁজে বের করো। এমন সময় কে যেন দৌড়ে আসে, ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। নবীর কাছে আসলেন মহিলাটা আওলা কেশ, পাগল বেশ, বিয়ার সাজে সজ্জিত। আমার নবী ডাক দিয়া বলে, মহিলা কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, কোন হানজালা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে আপনি বিবাহ পড়াইয়া দিয়ে আসছেন, আপনার আশিক সাহাবী হানজালা আমাকে রেখা ফুলসজ্জার রাতে আমি আর হানজালার শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আমি আপনার আশিক সাহাবীর বিবি। হানজালা তখন আমার পাশে নাপাক অবস্থায় শোয়া। তখন হানজালা দাঁড়াইয়া বলে, বিবি কাপড় দাও। বলে হানজালা কাপড় গায়ে দিয়া তরবারি টেনে দৌড় দিবে, এমন সময় আমি খপ করে ধরলাম, ডাক দিয়া বললাম, স্বামী কই যাও, কই যাও, তুমি তো নাপাক। ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। বলে হানজালা ডাক দিয়া বলে, ও বিবি, কার জন্য গোসল করব? আমি নাপাক, আমি কার জন্য গোসল করব? শুনো নাই, নবী নাই, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালার থাকার কোনো অধিকার নাই। বিদায় দিয়ে দেখা হবে ময়দানে মাহশরে। ও যুবক, আমার নবী বলে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, হানজালার জন্য পানি আনো, হানজালার লাশ খুঁজে বের করো, গোসল দিতে হবে। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটু আসমানের দিকে তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া নবী বলে, সাহাবায়ে কেরাম, পানি আনার দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হানজালার লাশ খুঁজতে বারণ করেছেন? কেনই বা পানি আনার জন্য বারণ করেছেন? হানজালাকে কি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ? নবী আবার ডাক দিয়া বলে, না না না, যেই হানজালা নবীর প্রেমে জীবন দেয়, যেই হানজালা নবীর প্রেমে গোসল হইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না, বলে না, বলে না, আমার আল্লাহ খুশি হইয়া হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি। ও যুবক, নবীর জন্য হানজালা জীবন দেয়, আর তোমার আমার সামনে নবীকে গালি দেয়, একটু দিলে ব্যথা লাগে না? ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, এই মুহূর্তে যদি নবীর কিছু আশিক দেখতে চাই, এই ময়দানে যারা বলবো, হুজুর আমি আর কোনোদিন নবীকে গালি দেব না, নবীর বিরুদ্ধাচরণ করব না, নবীর সুন্নাতের খেলাফ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দুইটা হাত একটু দেখাইয়া আমার আল্লাহকে দেখায় দিতে পারবেন? একটু ডাক দিয়া বল, আল্লাহ, আওয়াজ করে বল, আল্লাহ, আরো জোরে বল, আল্লাহু আকবার। একটা ডাক দাও, ইয়া আল্লাহ, আরো জোরে বলো, ইয়া আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনোদিন অপরাধ করব না, বেপরদায় চলব না, আল্লাহ নামাজ ছাড়ব না, তোমার বন্ধুর কলিজায় কোষ দিব না, তোমার বন্ধুর সুন্নতে আঘাত করব না, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। রাগ করলেন? রাগ করলেন? যুবক, আমি কিছু নবীর আশিক দেখতে চাই। আমি যদি এখন ডাক দেই, বুকের তাজ রক্ত দিতে পারবা? কাফনের কাপড় পরে রাজপথে নামবা, নিজের জীবনটা পর্যন্ত বিলীন করবে, এমন কোন যুবক আছে? একটু হাতটা বাড়া, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। হাত নামাই বাবা। নবী আমার বলেন, নবী আমার বলেন, এই যুবক একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু সুবহানাল্লাহ। আমার আল্লাহর জান্নাতে মালিকের পাশে ঘর চাই কে কে? আল্লাহু আকবার। সবাই চায় না, দেখছেন?
আল্লাহ তাআলার পাশে, আল্লাহ তাআলার পাশে জান্নাতে একটা ঘর হোক, কে কে চাই? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটা ঘটনা বলি, বলবো? বলেন বলেন। একটু খোলার ব্যবস্থা করো, গরম লাগতেছে। হঠাৎ করে গরম লাগতেছে মনে হয়, নাকি আমার একা? না না, কথা বলতে গেলে বেশি লাগে। আল্লাহ, একটা এদিকে খেয়াল করেন। আমার রবের পাশে জান্নাতে ঘর চাইকে একটা সেকেন্ডের ভিতরে দুইটা হাত জায়গা দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাকাইয়া দেখো, ছোট ছোট বাচ্চাগুলো তোমার পাশে জান্নাতে ঘর চাই, তুমি কবুল করো, বলো আমিন। আর জোরে বলো আমিন, জোরে বলো আমিন, জোরে বলো আমিন। আল্লাহু আকবার। এদিকে তাকান, নবী আমার মসজিদে নববীর মেহরাবে উঠে একবার বলেন, ও সাহাবায়ে কেরাম, মসজিদ নববীতে তো জায়গা সংকলন হয় না, মসজিদ নবীর সামনের যে জায়গাটা, এটা যদি কেউ দিয়ে দিত, তাহলে আমি নবী তাকে আমার পাশের জান্নাতের জায়গাটা তাকে দিয়ে দিতাম। মিয়া কে বলেছে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, কে? নবীজি বলেছেন আমার পাশের জান্নাতের জায়গাটা আমি দিয়ে দিতাম। নবীর পাশে যদি জান্নাতে কেউ জায়গা পায়, তার কোনো ভয় আছে? জোরে বলো, ভয় আছে? আরো জোরে বলো, ভয় আছে? যুবক, এই কথা, ওই জায়গাটা যার ছিল সে এক বেদুইন ছিল। আমার নবীর পাশে জায়গা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কত পাগল। বেদুইন এসে বলে, মুহাম্মদ এই জায়গাটা আমার, তুমি বলেছো এই জায়গাটা দিলে একটা দামি জায়গা দিবা, কোন জায়গাটা? মক্কার কোন পাশে? সাফা মারওয়ার কোন পাশে? আবে জমজমের কোন পাশে? একটু বলো বলো। আল্লাহর নবী বলে, আমি তো দুনিয়ার কোনো জায়গা দিব না, আমি জান্নাতে দিব। কে? মুহাম্মদ বাকির নাম ফাকি। বেদুইন তো, কে বাকির নাম ফাকি? না না, দেওয়া যাবে না। আমার নবীর মুখের সামনে নবীর মুখটা মলিন হয়ে গেছে। নবী আমার হুজুরায় চলে গেলেন। আমার নবীর যদি মুখ মলিন হয়ে যায়, সাহাবায়ে কেরাম অনেক হাসি খুশি থাকে, তাই না? আমার নবীর সাহাবীদের খানা বন্ধ হয়ে গেছে। এমনকি ইতিহাসের কিতাবে লেখে, দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তরের দুধ পান বন্ধ করে দিয়েছে। পুরো মদিনার ভিতরে সবাই কান্দেন, নবী বড় কষ্ট পেয়েছে। নবী কষ্ট পেয়েছে, সাহাবায়ে কেরাম কান্না করে। যুবক, বয়োবৃদ্ধ সাহাবী, নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছুনি? বয়োবৃদ্ধ সবচেয়ে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি মদিনার গেটের পাশে যায় কান্না করে। এমন সময় হযরত উসমান রাতের আঁধারে ব্যবসা করে যখন মদিনার গেট দিয়ে ঢুকছেন, তাকায় দেখে সালমান ফারসি কান্না করে। উসমান ডাক দিয়া কয়, সালমান কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? কে তোমাকে আঘাত করেছে না কিসের জন্য কান্না করো? তোমাকে আঘাত করলেও তো তুমি এত কান্না করো না, কেন কান্না করে একটু বলো বলো। আমার নবীর কিছু হয়েছিনি? নবী কি দুনিয়ায় নাই? যেই মাত্র বলেছেন নবী কি দুনিয়ায় নাই, সালমান ফারসি আরো জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওসমান পাগল পারা হইয়া যায়, বলে, সালমান কি হয়েছে একটু খুলে বলো, আমার নবীর কি হয়েছে একটু বলো নবীর জন্য। বাবা, নবীর কিছু হলে সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যাইতো। ও বাবা, জানোনি জানোনি আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত মায়া। আর সাহাবায়ে কেরাম নবীকেও কত ভালোবাসেন। কিন্তু এই আমরা 92% মুসলমানের দেশে থাইকা নবীর প্রতি আমাদের প্রেম নাই, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। এখানে যারা হজ করছেন কে কে? বা উমরা করেছেন কে কে? মাশাআল্লাহ, জিগাও একটু হাতটা দুইরা ভাই। নবীর রওজার সামনে দাঁড়াইলে কেমন লাগে? যখন রওজার সামনে দাঁড়ানো হয়, সালাম যখন দেয়, মনে হয় আমার নবী রওজা থেকে সালামের জবাব দেয়। আমি যখন উহুদের কথা বলতেছিলাম, আমার ভাইটা কান্না করতেছিল, কারণ আমার ভাইটা তো উহুদের সামনে ঘুরে আসছে। যেই গুহায় আমার নবী পড়ে রয়েছিল, সেই গুহার সামনেও ঘুরে আসছে। এই যুবক, নবীর সাহাবীরা নবীকে কত ভালোবাসেন। ওসমান গনি ডাক দিয়ে বলে, ভাই সালমান,
আমার নবীর কি হয়েছে বলো বলো, আমার নবীকে কে আঘাত করেছে? সালমান ডাক দিয়ে কয়, ভাই ওসমান, নবী একটা জায়গা চেয়েছে, আমরা জায়গা দিতে পারি নাই। নবী যে জায়গা চেয়েছে ওই জায়গার মালিক আল্লাহর নবীর মুখের সামনে বলছে দেওয়া যাবে না। নবীর মুখটা বড় মলিন হয়ে গেছে, নবী বড় কষ্ট পেয়েছে, এই জন্য পুরো মদিনার সবাই কান্দে। ওসমান ডাক দিয়া বলে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? কয় অমুক জায়গায় তার বাড়ি, অমুক জায়গায় তার ঘর। ও যুবক, একটু ভালো করে বুঝো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারেই তার ঘরের সামনে হাজির। ডাক দেয়া বলে, ভাই তোমার জায়গার দাম কত? বলে এত। কয় আমি ওসমান 5 গুণ দাম তোমাকে বেশি দিলাম, জায়গা আমাকে দিয়া দাও। কয় ওসমান তুমি কি করবা? কয় প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নেই, দিবা কিনা সেটা বলো। কয় ওসমান তোমার মতো সম্ভ্রান্ত কেউ নাই, তুমি বড় ধনী, তোমাকে আমি না করব না, যাও যাও, তোমাকে মালিক বানায় দিলাম। এ যুবক, ওসমান আমার নবীর পিছনে ফজরের নামাজের জামাতে শামিল হয়ে গেলেন। নবী আমার নামাজ শেষ করে, নবীর আদত ছিল ফজরের পরে নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন, নবী সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করতেন, নবী দোয়া করতেন। ওসমান দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাই, মসজিদ নববীর সামনের জায়গাটা যদি আপনাকে কেউ দিয়া দেয় তাহলে আপনি তাকে কি দিবেন? নবী বলেন, ওসমান, তাকে আমি আমার পাশে জান্নাতের জায়গাটা দিয়ে দিব। ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার এই জায়গার মালিক, এখন আমি আল্লাহর নবীকে মালিক বানায় দিলাম। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, এই জায়গার মালিক ওসমান আমাকে বানায় দিয়েছে, আমি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার পাশের জায়গাটা আমি ওসমানকে দিয়ে দিলাম। ও যুবক, আল্লাহর নবী বলেন আমার কথা না, নবী বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার কয়, যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। আমি আপনাদের মসজিদে আসলাম, দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, সভাপতি ইমাম সাহেব আমাকে দেখাইলো, ও বাবা সুন্দর এয়ার কন্ডিশন লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তবে ওযুখানার প্রয়োজন, মসজিদের অনেক কাজ প্রয়োজন। আমি এই ময়দানে 5টা আল্লাহর বান্দা দেখতে চাই। মসজিদে 5 বার আজান দেয়, কয়বার? 5 বার আজান দেয়, 5 বার আজান দিলের 5 বার 5 ব্যক্তিকে দেখতে চাই, 5 বার আর আজানের 5 জন ব্যক্তি দেখতে চাই বরকত নেওয়ার জন্য। ও যুবক, যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের আওয়াজ যত দূর যায় আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আজানের আওয়াজ যত দূর যায়, যত মানুষ জবাব দেয়, এর সব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছায়। আল্লাহ তাআলা ওই এরিয়াটা শয়তান মুক্ত করে দেয়। এই ময়দানে ফজরের আজানের বরকত নেওয়ার জন্য এমন কোন মা হারা সন্তান আছো, হাতটা বাড়াইয়া বলবা, আমি নবীকে বড় মোহাব্বত করি, নবীর পাশে আমি জান্নাতে জায়গা চাই, আল্লাহ তাআলা জান্নাতে একটা আমার জন্য ঘর বানায় দিবে। এই আশায় এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছো, একটু হাতটা বাড়াইয়া দাও, আল্লাহু আকবার বলে কে আছো? আল্লাহু আকবার। একজন দেখি ফজরের আজানের বরকত নেওয়ার জন্য 20টা হাজার টাকা দিবা, মাশাআল্লাহ। একজন দেখি কে আছেন? একজন দেখি। ও যুবক, কত টাকা কত জায়গায় খরচ হয়? আল্লাহর নবীর ঘর বাইতুল্লাহর অংশ মসজিদ, বলে এই মসজিদে 20টা হাজার টাকা দিবা। একজন আল্লাহর বান্দা দেখি এই ময়দানে কে এসো, 20টা হাজার টাকা দিবা। ও যুবক, কত টাকা কত জায়গায় খরচ হয়, কত টাকা কত জায়গায় নষ্ট হয়? আল্লাহর ঘর মসজিদে দিবা। নবী আমার বলে, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা আল্লাহর বান্দা দেখি দাঁড়াইয়া বলবা, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি মুসাফির, বহু দূর থেকে এসেছি, 5 দিন ধরে বাসার থেকে বের হয়েছি বাবা, সেই উত্তরবঙ্গ থেকে এখন এসেছি, 4 দিন উত্তরবঙ্গে ছিলাম, আজকে আপনাদের এখান থেকে যাব বাসায়, ওখান থেকে আব্বা আম্মাকে নিয়ে এয়ারপোর্টে চলে যাবো, umrahর জন্য যাবে। ও বাবা, একটা আল্লাহর বান্দা দেখি 20টা হাজার টাকা দিবা, আমি মুসাফির, হাত উঠাইয়া দিলে আমার আল্লাহ দোয়াকে বিফলে ফেলাইবেন না। একজন আল্লাহর বান্দা
কে আছেন আল্লাহ কবুল করেন 20,000 টাকা। একটু নারে তাকবীর বলে দাঁড়িয়ে যাবা। কে আছেন কে আছেন কে আছেন? নারে তাকবীর। 20,000 টাকা দেওয়ার মতো। পাশে আলহামদুলিল্লাহ। 20 ইনশাল্লাহ। আব্বু মা আছে? আমার আব্বা নাই, মা আছে। 10,000 আপনার আর 10,000 আব্বার নামে। আমি কইছি দোয়া করবো ইনশাল্লাহ। হাত জাগান, সব একটা হাতটা জাগান তো। আমার নাম মাহফুজুর রহমান।